বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের রিকমেন্ডেশনের একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেই মুভিটা রিভিউ করবো সেই মুভিটার নাম হচ্ছে রবি মাস্তান। এবং এই মুভিটা প্রায় 1999 সালে মুক্তি পেয়েছিল। এই মুভির লিড চরিত্রে অভিনয় করেছে রুবেল, আমির খান, পপি, আবুল হায়াত, মিশা সওদাগর, সাদেক বাচ্চু ছাড়াও আরও অনেকেই। এবং এই মুভিটা পরিচালনা করেছে শাহাদুল ইসলাম লিটন। তো কেমন ছিল এই মুভিটা সেটা নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, রবি মাস্তান মুভিটার যে স্টোরি লাইনটা রয়েছে সেই স্টোরি লাইনটা অনেকটা এরকম যে একজন মানুষ কি কি পরিস্থিতির সম্মুখীন হলে কিভাবে একজন মানুষ ভালো মানুষ থেকে রংবাজ গুন্ডা মাস্তান হয়ে ওঠে, সেই জিনিসটা এই মুভিতে তুলে ধরা হয়েছে। এবং আরও একটা জিনিস এই মুভিতে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে সেই গুন্ডা মাস্তান যখন আবার ভালো জীবনে ফিরে আসতে চায়, ভালো জীবনে কেন ফিরে আসে, ভালোবাসার গুন্ডা মাস্তানের জীবনেও ভালোবাসা আসে এবং ভালোবাসার টানেই একজন গুন্ডা মাস্তান ভালো হয়ে ওঠার চেষ্টা করে। এবং ভালো হয়ে ওঠার পথে আসলে সে কি কি সমস্যার সম্মুখীন হয়, কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়, কি কি বাধা আসে। কারণ আমরা এটা সবাই জানি কম বেশি যে এইরকম রাস্তায় যে একবার যায় তার জন্য ফিরে আসাটা অতটা সহজ কিছু হয় না। তো এই জিনিসগুলো কিন্তু এই মুভিতে কিন্তু তুলে ধরা হয়েছে। একজন মানুষ কিভাবে গুন্ডা হয় এবং একজন গুন্ডার জীবনেও কিভাবে ভালোবাসা আসে, ভালোবাসার টানে সে কীভাবে ভালো হতে চায় এবং ভালো হওয়ার পথে তার কি কি বাধা আসে, কি কি প্রতিকূলতা আসে, সেই জিনিসগুলোই এই মুভিতে তুলে ধরা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই মুভিটার যে প্রেজেন্টেশন রয়েছে, এই প্রেজেন্টেশন বা স্টোরি লাইনটা অনেকটা নায়ক মান্নার একটা মুভি রয়েছে লাল বাদশার নাম করে। তো সেই লাল বাদশাহ মুভির সাথে কিন্তু বেশ কিছু দৃশ্যের কিন্তু মিল রয়েছে স্টোরি লাইনের দিক থেকেও। এবং যেই দৃশ্যায়নগুলো করা হয়েছে সেই দৃশ্যায়নের কিন্তু সেই লাল বাদশাহ মুভির দৃশ্যের সাথে বেশ কিছুটা মিল রয়েছে। তো এখন কথা হচ্ছে যে লাল বাদশাহ মুভিটা যেই প্লট ছিল সেই প্লটগুলোতে কিন্তু এই যে একজন মানুষ গুন্ডা হয়ে উঠছে, গুন্ডা হয়ে ওঠার যেই আপনার ইমোশনটা, যে কারণটা, সেই জিনিসটা, এবং একজন গুন্ডা একটা মেয়ের প্রেমে পড়ছে, প্রেমে পড়ে যেই ইমোশনটা দরকার ভালো পথে আসার জন্য, যে গুন্ডাটা সিদ্ধান্ত নিবে যে আমি ভালো হয়ে যাব আমার ভালোবাসার জন্য শুধুমাত্র, তো সেই জায়গাতে যেই ইমোশনটার দরকার সেই ইমোশনটাও কিন্তু লাল বাদশাহ মুভিতে যেইভাবে ফুটিয়ে তুলেছিল। তো আমার কাছে বিশেষ করে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে রবি মাস্তান মুভিটাতে সেই ইমোশনটা কিন্তু মিসিং রয়েছে। গভীরতাটা আর একটু বেশি হওয়া দরকার ছিল। কারণটা একই, ওই মুভিটারও একই কারণ ছিল, ভালোবাসার টানে ভালো পথে ফিরে আসা। এই মুভিটার একই কারণ, ভালোবাসার টানে ভালো পথে ফিরে আসার চেষ্টা। কিন্তু ওই মুভিটাতে, লাল বাদশাহ মুভিটাতে ইমোশনটাকে যেইভাবে আসলে ফুটিয়ে তুলেছিল, এই রবি মাস্তান মুভিটাতে কিন্তু সেই ইমোশনটাকে ফুটিয়ে তুলতে আমার মনে হয় যে একটু মেকার্সরা বা অভিনয় যারা করেছে, রুবেল, ওই ইমোশনটাকে কিন্তু আসলে আমার মনে হয় না খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। তো এটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে। এবং এই মুভির যেই আরও যে জিনিসগুলো রয়েছে, দিলদার রয়েছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কমেডিয়ান হিসেবে। দিলদারের কমেডি নিয়ে তো বাংলাদেশের দর্শকের কোনো সন্দেহ ছিল না, আগেও ছিল না, এখনও নেই। তো দিলদার বেশ ভালো একজন কমেডিয়ান, সে কমেডির মাধ্যমে মানুষকে হাসাতে পারে। বেশ জনপ্রিয় একটা চরিত্র ছিল, যদিও আজ সে বেঁচে নেই, কিন্তু দিলদার কিন্তু বেশ ভালো একজন কমেডিয়ান। এই মুভিতেও তার কমেডির জায়গাগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ হাসাতে পেরেছে। এবং এই মুভির যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয়ে আমার কাছে মনে হয়েছে একটু তারা সবাই বেশ ভালো অভিনয়। রুবেল, পপি, আবুল হায়াত, এরা কিন্তু কিংবদন্তি অভিনেতা। তো সেই জায়গা থেকে প্রত্যেকের অভিনয়টা এই মুভিতে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে একটু ফ্যাকাশে লেগেছে। অভিনয়টা যে মনোযোগ দিয়ে যে অভিনয়টা করা, সেই জিনিসটা এই মুভিতে আমার কাছে মিসিং লেগেছে প্রত্যেকটা ক্যারেক্টারেরই। আর সেই সময় মিশা সওদাগর তো এখন যেরকম বেছে বেছে সে চরিত্র করে, সেই সময় তো সেরকম করতো না। তো তার চিল্লাপাল্লা এই জিনিসগুলোই মুভিতে দেখা গেছে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো, এই মুভির সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুভির অ্যাকশন।
রুবেলের মুভিতে অ্যাকশন থাকবে এবং ইউনিক ইউনিক অ্যাকশন স্টাইল থাকবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই জানে। এবং বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাকশন হিরো বলেন বা বাস্তব জীবনেও কিন্তু রুবেল একজন মার্শাল আর্টের ওস্তাদ। সে বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা থেকে গোল্ড মেডেল নিয়ে এসেছে মার্শাল আর্টিস্ট হিসেবে। তো অ্যাকশন তার মুভিতে ভালো হবে, এটা মুভি ভালো হোক বা না হোক, গল্প ভালো হোক বা না হোক, যাই হোক না কেন তার অ্যাকশনগুলো নিয়ে কোনো সন্দেহ থাকে না। সে অ্যাকশনটা ভালো করে এবং এই মুভিতেও তার ব্যতিক্রম নয়, সে ভালো মানের অ্যাকশন করেছে। অ্যাকশনগুলো দেখার মতো, অ্যাকশনটাও উপভোগ করতে পারবেন। তো মুভিটা ঠিক আছে, সব দিক দিয়েই বিবেচনা করলে আসলে মুভিটা ওয়ান টাইম ওয়াচেবল। আহামরি তেমন কিছু আমার কাছে লাগেনি, তবে ভালো, দেখার মতো, একবার দেখে এনজয় করতে পারবেন সেরকম একটা মুভি আর কি। তো আমি ব্যক্তিগতভাবে এই মুভিটার জন্য আমি আসলে দেব শুধুমাত্র অ্যাকশন এবং কমেডি পোর্শনগুলোর জন্য 5/10 স্টার্স দিব আমি এই মুভিটাকে। তো আমি রিকমেন্ড করব আপনারাও আসলে মুভিটা একবার দেখুন, ওয়ান টাইম ওয়াচেবল হিসেবে এনজয় করতে পারবেন, কমেডিগুলো এনজয় করতে পারবেন, অ্যাকশনগুলো এনজয় করতে পারবেন। এবং আপনারা যারা দেখেছেন তার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদেরও যদি মনে করেন যে আপনাদেরও কোনো মুভি রিভিউ পেতে চান আমার কাছ থেকে, অবশ্যই আমাকে রিকমেন্ড করতে পারেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, বা আমার কমিউনিটি পোস্ট খোলা রয়েছে সেখানেও লিখে জানাতে পারেন। এবং এরকম আরও মুভি, টিজার, ট্রেলার, গান রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।